মাত্র একটি সেটিং অন করে দিলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে, হাজার হাজার ফলোয়ার পাবেন। আপনারা নিয়মিত ফেসবুকে ভিডিও দেন, কিন্তু ফেসবুকের ভিডিও ভাইরাল হয় না, ভিউ হয় না। 5টা 10টা 20টা 50টা 100টা 200টা ভিউ আসার পর আর কোনো ভিউ আসে না, ফলোয়ারও বাড়ে না। তাহলে আপনি আপনার মোবাইলে গিয়ে এখনই চেক করে নিন আপনার একটি সেটিং অন করা আছে কিনা। যদি এই সেটিংটা অন করা থাকে তাহলে এখনই অফ করে দিন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম, এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম। থ্রি লাইন মেনুতে ক্লিক করে এখানে সেটিং একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে মিডিয়া নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। মিডিয়া নাম অপশনে ক্লিক করে দেখবেন এখানে অটোপ্লে অপশনটা কি দেওয়া আছে। এখানে অন মোবাইল ডাটা, ওয়াইফাই আছে, অনলি ওয়াইফাই আছে, নেভার অটোপ্লে ভিডিও আছে। আপনি নেভার অটোপ্লে ভিডিওতে টিক চিহ্ন দিবেন। যদি আমার এখানে আগে থেকে টিক চিহ্ন দেওয়া ছিল, এই জন্য আমি আর নতুন করে দিলাম না। যদি মনে করেন আপনার ডিফল্ট ভাবে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এখানে টিক চিহ্ন থাকে, তাহলে এটা টিক চিহ্নটা তুলে দিয়ে আপনি নেভার অটোপ্লে ভিডিওতে টিক চিহ্ন দিবেন, তাহলে আপনার অটোপ্লে ভিডিওটি বন্ধ হয়ে যাবে। যেহেতু বিভিন্ন কারণে আপনার স্ক্রল করার দরকার হয়, এই স্ক্রল করার কারণে আপনার ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ভিউ হয়, যার কারণে আপনার ভিডিওর মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। আপনার ভিডিও মনে করেন 15 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড, কিন্তু সেক্ষেত্রে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড ভিউ হয় তাহলে এই ভিডিও র্যাঙ্কিং এর প্রভাব পড়ে, যার কারণে আপনার ভিডিও ভাইরাল হয় না, আপনার ফেসবুকে ভিউ আসে না। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিও যদি ফুল ভিউ হয় তাহলে এটা আরেকজনের কাছে রিকমেন্ডেশনে যাবে, রিকমেন্ডেশন যেতে হেল্প হবে। যে যদি আপনার ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিও যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড ভিউ হয়, সেক্ষেত্রে এটা রিকমেন্ডেশনে যায় না, যার কারণে আপনার ভিডিও ভাইরাল হয় না। তো এই অপশনটা চালু করার মাধ্যমে আশা করি আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার পেজে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার চলে আসবে।